এমনও মূর্খ লোক আছে জানেন, এমন মূর্খ লোক আছে, এক লোক ইমামতি শুরু করেছে, ইমামতি শুরু করে পর্দার উপরে ওয়াজ করেছেন। পর্দার উপরে ওয়াজ করার পরে যখন বক্তৃতা শেষ হয়ে গেছে, খুতবা শেষ হয়ে গেছে, সভাপতি সাহেব বলছে, ও ইমাম সাহেব হয়ে আপনি লুচ্চা। বুঝছে কেন? আমার বউ শাড়ি পরে ঘুরে বেড়ায়, তুমি আমার বউকে দেখেছো আর ওই সেম খুতবাজকে দিয়েছো। কোরআন থেকে বলেছে 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত বলেছে কি অপরাধ তার। বলেছে অনেক মহিলা শাড়ি পরে, আর সভাপতি মনে করছে আমার বকি বোধহয় বলছে, ওখান থেকে ছেড়ে দিয়েছে উনি ইমামতি। বলছে গ্রামের মানুষ সহজ সরল হয়, গ্রামে চলে গিয়েছে, গ্রামে গিয়ে এবার খুতবা ভাবছে যে খুতবা যাই দিই না কেন, এই ওইভাবে আর বয়ান করবো না। তো সে বলেছে যে যারা সালাত আদায় ঠিকঠাক করে না এ ব্যক্তি কাফের। সভাপতি ডেকে বলছে যে তুমি তো জানোই আমি শুক্রবারে আসি, তুমি আমাকে কাফের বানিয়ে দিলা, তোমাকে বেতন কে দেয়? কাল থেকে লালগোলার টিকিট কেটে দেবো, বাড়ি যাও। ও চলে গেছে আর এক জুমাই, ও ভেবেছে এবার আর বাংলায় খুতবাই দেবো না, খালি আরবি পড়বো। উঠে আরবি পড়েছে, নো প্রবলেম। আরবি পড়ার পরে এবার কিরাত শুরু করেছে, সূরা ফাতিহা পড়েছে, তারপরে বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সুন্দর করে তেলাওয়াত করে শেষ করে দিয়েছে। এবার যিনি ক্যাশিয়ার তিনি তার বাড়িতে নিয়ে গিয়ে বলছে, যার সাথে আমার সবচেয়ে বড় শত্রু তার নামও তুমি করলা, আবার তার বাপের নামও করলা। বুঝতে পারেন না? ইয়াসিন ওর বাপের নাম, ওই তার নাম করলা। বলছে ঠিক আছে তোমার চাকরি আমি নোট করব না, তো সামনে খুতবাই আমার নামে সূরা পড়বা। লোকের নাম কি বাবর, বাবরের নামে কোন সূরা আছে নাকি কোরআনে? কত বড় মূর্খ, মূর্খ দেখেন তো। ভাবছে যে কি করব, সবাই মূর্খ, মানুষ তো আরবি বুঝে না, বেশিরভাগই আরবি বুঝে না। এই জন্য আমাদের যেসব মসজিদে আরবিতে খুতবা হয় তারা যদি কিয়ামত পর্যন্ত খুতবা দেয় একজন মানুষকে নামাজি বানাতে পারবে না। কেন? দেখবেন 80% লোক ঘুমায়, যে মসজিদে খুতবা হয় 80% লোক ঘুমায়। ঘুমায় কি ঘুমায় না? কেন? ও জানে যে ইমামও বুঝে না, আমিও বুঝিনি, ঘোড়ার ডিম করবো, গরম ভাত খেয়ে বউ পাঠিয়েছে আর উপরে ফ্যান চলছে, আর এখানে তো এসি আছে গো। এসে মারলো ঘুম। এক একজন আবার নাকও ডাকে, এটা বাস্তবতা আমার কাছে আছে, আপনাকে দেখাচ্ছে। এবার ও ভাবছে কি করব, আল্লাহ চাকরি তো বাঁচাতে হবে। আল্লাহু আকবার, সূরা ফাতিহা শেষ। এবার বলছে ইয়া বাবর আনতা খিনজির ওয়া আবুকা কালবুন, শুরু করে দিয়েছে কিছুটা। ও খুব খুশি, মাশাআল্লাহ, এ হচ্ছে আমার নামে সূরা, আর আবুকা মানে বাপ, তাই না? তো জি, খুব সুন্দর। উনি বললেন হে বাবর তুই হচ্ছে শুয়োর, ও আবুকা খিনজি, তোর বাপ হচ্ছে মানে কুকুর, কালবুন। বুঝেনি? তখন তার চাকরিটা কি থাকলো? স্টে থাকলো।